জুমার দিন আসরের নামাজের পর সূরা ইখলাস ৪১ বার পড়লে কি হয়? মনে রাখবেন, সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। এটাকে তোমরা অনেকেই জানি, কেননা সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কাফেররা কুরাইশরা বলাবলি করা শুরু করলো, মুহাম্মদ, আমাদের তো দেব দেবতা অনেক আছে, তোমার রব কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে চমৎকার একটি সূরা নাজিল করলেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে রয়েছে। এই সূরার আমল যারাই করেছে তারাই উপকার পেয়েছে। এই সূরার আমল আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পায়, যে ব্যক্তি 3 বার পড়ে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পায়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ 20 বার পড়ে তাহলে কি তার জন্য 2টা প্রাসাদ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, যদি কেউ 20 বার পড়ে 2টা প্রাসাদ, 30 বার পড়লে 3টা প্রাসাদ, 40 বার পড়লে 4টা প্রাসাদ। যত বেশি পড়বেন তত বেশি প্রাসাদ আপনার জন্য জান্নাতে নির্ধারণ হয়ে যাবে। এজন্য সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। আর এই জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ মত, এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনি এই সময় সূরা ইখলাস ৪১ বার পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। শুধু তাই নয়, ওই সূরা ইখলাস ৪১ বার পড়বেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনার বিপদ কষ্ট দূর করে দিবেন। এবং যারা অসুস্থ আছেন, আপনি ছোট্ট সূরা ইখলাসের আমলটি করে যদি আপনি পানিতে ফু দিয়ে পান করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। সুতরাং সূরা ইখলাসের আমল যত বেশি করবেন তত বেশি উপকার পাবেন। আপনি সূরা ইখলাসের আমল কখনো ছাড়বেন না, দেখবেন আপনি দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সকলকে সূরা ইখলাসের আমল করার তৌফিক দান।